বিসর্জনের রাতে বিসর্জন বাংলার, জল ঘেরা বাংলায় রাজনীতির খেল, জল নিয়ে কেন্দ্র রাজ্যের মহাযুদ্ধ। দশমীর রাতে যখন মণ্ডপে ঢাকের তালে দেবী বিদায় সুর বাজছে, তখনই হঠাৎ বন্যার সুর বাজিয়ে দিল দামোদর ভ্যালি কর্পোরেশন। আর তাতেই বেঁধেছে প্রবল রাজনৈতিক জলকামান মুখ্যমন্ত্রী বনাম কেন্দ্র। স্বাগত দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ণব মুখার্জি। জল নিয়ে দিদি আর মোদিজির সরকারের মধ্যে কি হচ্ছে একটু দেখে আসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, ডিভিসি ইচ্ছাকৃতভাবে একতরফা জল ছেড়েছে। উৎসবের আনন্দে ছোবল বসাতে বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত চলছে। কিন্তু পাল্টা কড়া জবাব দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। সরাসরি বললেন, মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন, তার দেওয়া সংখ্যা একেবারেই ভুল। মমতার দাবি, মাইথন আর পঞ্চায়েত মিলে ছাড়া হয়েছে 1,50,000 কিউসেক জল। আর পাতিলের পাল্টা চ্যালেঞ্জ, আসলে ছাড়া হয়েছে তার অর্ধেকেরও কম, মাত্র 30,000 কিউসেক। সংখ্যার এই লড়াইয়ের মাঝেই তৈরি হয়েছে আতঙ্কের আবহাওয়া। আসানসোল, দুর্গাপুরে লাগাতার বৃষ্টির জেরে দামোদর নদ ফুলে ফেঁপে উঠেছে। ডিভিসির হঠাৎ জল ছাড়ার ঘটনায় বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের একাধিক জেলা ডুবে যাওয়ার আশঙ্কা। ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আবার জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতে গত দুদিন ধরে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে অনবরত বৃষ্টি হয়েছে। সেই জলও মিশছে দামোদরের নদে। দুর্গাপুরে রাজ্য সেচ দফতরের জলাধারেরও জল ধারণ ক্ষমতাও পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় দামোদর তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি হয়েছে। ডিভিসি কি সত্যি ষড়যন্ত্র করে বাংলাকে ডুবিয়ে দিতে চাইছে, নাকি সংখ্যার খেলায় রাজনীতির ঢেউ তুলছেন মুখ্যমন্ত্রী নিজেই? দুর্গাপুজো শেষে বিসর্জন শুধু প্রতিমার নয়, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতারও। কারা ডুবলো, কারা ভেসে রইল, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।